ক্রিফেম ক্রিফেম নিয়ে আমি গত ভিডিওতেও কথা বলেছি। ক্রিফেমের সমস্ত কনসেপ্ট আমি গত ভিডিওতেই ক্লিয়ার করেছি এবং 5টি বেসিক লেভেলের অ্যানিমেশন ক্রিয়েট করা আমি শিখিয়ে দিয়েছি। তো আজকে আমি অ্যাডভান্স লেভেলের কিছু অ্যানিমেশন জেনারেট করে তোমাদের শেখাবো। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবা এবং বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি শেয়ার করে দিবা ভিডিওটি, যেন তোমার বন্ধু বান্ধবরাও এরকম কিফ্রেম দিয়ে ভিডিও এডিট করা শিখতে পারে। তো চলো আমি আজকে তোমাদের অ্যাডভান্স লেভেলের যেই এডিটিংটা আছে ওইটা আমি তোমাদের শিখিয়ে দিই। তো চলো আর বেশি দেরি না করে বা সময় নষ্ট না করে চলা যাক স্ক্রিন রেকর্ডারে। এটা করার জন্য প্রথমে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে যে কোনো একটি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি এটা নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে লাস্টে গিয়ে ওয়াটারমার্কটি ক্রিয়েট করে এখানে টাইমলাইনটি বাড়িয়ে নিব। আমি এখানে 10 সেকেন্ডের টাইমলাইনটি নিয়ে নিলাম। এখানে নেওয়ার পর এখান থেকে পরে অ্যাডোবলেতে ক্লিক করব। অ্যাডোবলেতে ক্লিক করে অ্যাডোবলেতে এরপর এখান থেকে একটি পিএনজি সাইজের টেবিল এখান থেকে নিয়ে নিব এরকম, বা গ্রিন স্ক্রিনের। আমি এটাকে প্রথমে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে রিমুভ করে নিই। এরপর এখান থেকে টাইমলাইনটি আমি প্রথমে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করার পর এখানে ব্যাকগ্রাউন্ডের নিচে বসিয়ে দিবেন। আর এরপর এখান থেকে টাইমলাইনটি বাড়িয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। এরপর এখান থেকে আপনারা আবার অ্যাডোবলেতে ক্লিক করবেন। অ্যাডোবলেতে ক্লিক করার পর এরকম একটি বক্স ডাউনলোড করে নেবেন। এই দুটোটা পিক্সেল অ্যাপে পেয়ে যাবেন আপনারা। এখানে চার্জ করলে এখানে দিয়ে দিবে। এরপর এখান থেকে রিমুভ করে দিবেন ব্যাকগ্রাউন্ডটা। এরপর টাইমলাইনটি বাড়িয়ে নিব ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। প্রথমে এখান থেকে টেবিলের উপর সাইজ নিয়ে নিব। এরপর এখান থেকে টাইমলাইনটি বাড়িয়ে দিব। টাইমলাইনটি বাড়ানোর পর এখান থেকে আবার অ্যাডোবলেতে ক্লিক করে যে কোনো একটি আপনার যে লোগোটি এখান থেকে বের করতে চান ওইটাকে এখান থেকে নিয়ে নেবেন। এরপর এটাকে সাইজে নিয়ে নেবেন। এরপর টাইমলাইনটি বাড়িয়ে দিবেন। টাইমলাইনটি বাড়ানোর পর এখান থেকে প্রথমে একটা কিফ্রেম অ্যাড করবেন। এরপর 1-2 সেকেন্ড গিয়ে এখান থেকে একটা কিফ্রেম অ্যাড করবেন। কিফ্রেম অ্যাড করার সময় এখান থেকে আপনারা ক্রপে গিয়ে এখান থেকে এরকমভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আমি করছি, এখান থেকে দেখবেন। আমি বলে বোঝাতে পারবো না, এখানে দেখে বুঝে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কীভাবে এখান থেকে উপরে করতে হবে। প্রথমে অ্যাডোবলেতে ক্লিক করে এখান থেকে এরপর আপনারা যে কোনো পজিশন এখান থেকে বের করতে পারেন। তো আমি এরকম সোজাভাবে এখান থেকে উপরে নিয়ে চলে আসলাম। এরকম উপরে নিয়ে কিফ্রেম অ্যাড করতে হবে। প্রথমে কিফ্রেম অ্যাড করে তারপর এখানে দেখতে পাচ্ছেন যেমন লাগতেছে যে উপর থেকে বক্স, কিন্তু বক্সের ভেতরে ওইটা লাগতেছে না, বাহিরে লাগতেছে। এরপর এখান থেকে প্রথমে মাস্কিংয়ে ক্লিক করব। মাস্কিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা একদম প্রথমে কিফ্রেম চলে আসবেন। এরপর বক্সের উপরে মুখ যেখানে আছে এখান থেকে প্রথমটা নিয়ে নিব। এরপর আর একটু সামনে গিয়ে এরপর দেখবেন যে ইউটিউবের লোগোটা বাইরে চলে আসলো। এরপর চলে আসার সময় এর সামনে গিয়ে উপরে তুলে দিবেন মাস্কিংয়ের যেই স্টিকটা আছে ওইটা। এরপর দেখেন এখান থেকে দেখতে পারবেন আবার মাস্কিংয়ে ক্লিক করে এখান থেকে উপরে নিয়ে নেবেন। এরপর আপনার যেন বক্সের উপরে নাই। এরপর এখান থেকে আপনার আর একটু সামনে গিয়ে এখানে দেখতে পারবেন ইউটিউবের লোগোটা কাট হয়ে গেল। এরপর কাট হওয়ার কারণ হলো এখান থেকে আপনারা মাস্কিংয়ের যেই স্টিকটা আছে ওইটাকে নিচে নামানো হয় নাই, এই জন্য এখান থেকে এটা নিচে নামিয়ে দিবেন ফুল বক্সের অনুযায়ী, বক্সের মুখ অনুযায়ী। এরপর একটু সামনে গিয়ে দেখতে পারবেন এখন দেখতে পাচ্ছেন এখান থেকে এরকমভাবে এখানে আনবক্সিং হচ্ছে এটা। তো এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে একটু সামনে গিয়ে আপনার কাঠিটা একটু উপরে তুলে দিবেন বা নিচে নামিয়ে দিবেন। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি যেরকম করছি এরকমভাবে আপনারাও দেখে দেখে করবেন। তো এটা খুব ইজি একটা কাজ। এভাবে এখন দেখতে পারবেন উপরে উঠে গেল, বক্সের ভেতরে থেকে যেন লাগতেছে যে, কিন্তু না, এখান থেকে মাস্কিংয়ের সাহায্যে আমি এটাকে ক্রপ করে এখান থেকে নিয়ে এসেছি। এরপর এখান থেকে আরেকটা কিফ্রেম অ্যাড করে সামনে গিয়ে একটা কিফ্রেম অ্যাড করে ইউটিউবের লোগোটা পাশে নিয়ে চলে যাবো। এরপর দেখতে পারবেন একটা সুন্দর অ্যানিমেশন, আনবক্সিং অ্যানিমেশন এখান থেকে হয়ে গেলো। এরপর ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করার পর এখান থেকে এটা সামনে নিয়ে নিব। যদি আপনারা আরও 2-3টা এখান থেকে লোগো বক্সের ভেতর থেকে লোগো বের করে নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি লোগো এখান থেকে পিক্সেল লেভেল লোগোটা নিয়ে নিলাম। লোগোটা নেওয়ার পর এখান থেকে একটু পিছে করে দিবেন। এখান থেকে পিছে করার পর এখান থেকে দেখতে পারবেন ইউটিউবের লোগোর পাশাপাশি এখান থেকে পিক্সেল লেভেল লোগোটাও উঠে আসলো।
তো এরপর এখান থেকে পিক্সেল লেভেল যদি আরেকটা মানে বের করতে চান তাহলে এখান থেকে আবার কপি করে এখান থেকে দ্বিতীয়টার পরে আরেকটু মানে টাইমলাইন আরেকটু পিছিয়ে গিয়ে এখান থেকে ওইটা লাগিয়ে নেবেন। এরপর আমি ভিএন এর যে লোগোটা আছে ওইটা এখান থেকে বসিয়ে দিলাম। ভিএন এর লোগোটা বসানোর পর এখান থেকে দেখতে পারবেন 3টে লোগো একসাথে এখান থেকে বেরিয়ে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্টের দুটোটা অনেক সুন্দরভাবে এখান থেকে হয়ে গেল। এরপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এটা এক্সপোর্ট করে নেবেন। এরপর দেখেন ফাইনাল লুক। এটা করার জন্য প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি এই ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আছে এখানে এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাডে ক্লিক করে এখানে সিলেক্ট করে নেবেন। এরপর লাস্টে গিয়ে ওয়াটারমার্কটি ডিলিট করে টাইমলাইনটি একটু বাড়িয়ে নিব। টাইমলাইনটি বাড়ানোর পর এখান থেকে আমি 10 সেকেন্ড নিয়ে নিলাম টাইমলাইনটি। এরপর আবার ব্যাকে চলে আসে অ্যাডেবলেতে ক্লিক করে এখানে দেখতে পাবেন আগের যে টেবিল এবং বক্সটি রয়েছে এখান থেকে আমি ওই দুটোটা নিয়ে নিব। এখানে দেখতে পারবেন প্রথমে টেবিলটা নিয়ে নিই, এরপর বক্সটা দুটোটা একসাথে নিয়ে নিব। এরপর এখান থেকে আপনারা মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন এখান থেকে পিএনজি সাইজে নিয়ে। এরপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। এরপর টেবিলেরটাও মানে রিমুভ করে দিই। এরপর এখান থেকে টাইমলাইনটি বাড়িয়ে নিব। প্রথমে এখান থেকে অ্যাডজাস্ট করে নিই, এখানে আবার বক্সটা একটু ছোটো করে নিই। এরপর এখান থেকে বক্সে দিব টেবিলের উপর। এরপর এখান থেকে টাইমলাইনটি একটু বাড়িয়ে দিব। প্রথমে টেবিলের টাইমলাইনটি বাড়িয়ে নিই এখান থেকে টেবিল টাইমলাইনটি বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে বক্স এটা ক্লিক করবে। বক্সের টাইমলাইনটি ক্লিক করে এখানে টাইমলাইনটি বাড়িয়ে নিবে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। এখান থেকে এখানে অ্যাডজাস্ট করে নিবে, একদম বরাবর লিখতে হবে। এরপর এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে যে কোনো একটি লোগো নিয়ে নিব। এখান থেকে আমি ইউটিউবের এই লোগোটি নিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে অ্যাডে ক্লিক করে এখান থেকে আমি এটাকে উপর থেকে এখানে 4 বাউন্ডারিতে বাউন্স করিয়ে এরপর বক্সের ভেতরে এখান থেকে ঢুকিয়ে দিব। যেটা করার জন্য প্রথমে একটা কিফ্রেম অ্যাড করে এরপর এক বাউন্ডারিতে মানে টাচ করিয়ে এরপর আরেকটি কিফ্রেম অ্যাড করতে হবে। এরকমভাবে এখান থেকে এটা করতে হবে। এখানে আমি স্ক্রিনের উপর দেখাচ্ছি, তো এটা অনুসারে আপনারাও করতে পারবেন। এবার সামনে নিয়ে আসে এরপর নিচে বক্সের ভেতরে ঢুকিয়ে দিবেন। প্রথমে একটু সামনে নেবেন, এরপর আর একটি কিফ্রেম অ্যাড করে এরপর মানে আর একটু সামনে নিয়ে টাইমলাইনটি এরপর ইউটিউবের লোগোটা বক্সের ভেতরে ঢুকানোর অনুসারে এখান থেকে রেখে দিবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন বাউন্স করাটা খুবই স্মুথলি হচ্ছে। এরপর দেখতে পারবেন একটা ভিতর মানে ঢুকার একটা অ্যানিমেশন হয়ে গেল। এরপর একদম লাস্টে যে 2টা কিফ্রেম অ্যাড করছেন ওইখানে গিয়ে একটু সামনে গিয়ে ওভারলেতে ক্লিক করে এখান থেকে মাস্কিং ক্লিক করবেন। এরপর হরাইজনে ক্লিক করে এখান থেকে স্টিকটা একটু সামনে মানে টাইমলাইনটি সামনে গিয়ে এখান থেকে কোথায় থেকে ঢুকছে বক্সের ভেতর এখানে গিয়ে আরেকটু সামনে যাব। আরেকটু সামনে যাওয়ার পর এখান থেকে কিফ্রেম অ্যাড করব। এখানে দেখতে পারবেন এখানে আর একটু উপরে দিতে হবে। এখান থেকে একটু সামনে টাইমলাইনটা একটু সামনে গেলে এরপর আপনারা দেখতে পারবেন ইউটিউবের লোগোটা নিচে চলে আসলো। এরপর এখান থেকে দেখতে পারবেন মানে ইউটিউবের লোগোটা উপরে দেখা যাচ্ছে। এরপর এখান থেকে মানে টাইমলাইনটি স্টিকটা উপরে টেনে দিব। এখানে দেখতে পাচ্ছেন উপরে টেনে দিব, এভাবে করতে হবে। এখানে দেখতে পারবেন এরপর ভেতরে ঢুকে যাবে। এরপর এখান থেকে দেখেন ভেতরে ঢুকে গেল, খুবই সুন্দরভাবে এখানে ভিতরে ঢুকে গেল। এটা যদি আপনারা 2-3টা একসাথে ঢুকাতে চান তাহলে এখানে আবার আপনারা কপি মানে এখানে ডুপ্লিকেটের অপশন আছে, এখানে ডুপ্লিকেট করে এরপর টাইমলাইনের সামনে নিয়ে আসবেন। এরপর এটাকে একটু পিছে করে দিবেন। পিছে করার আগে এখানে রিফ্লেক্সে ক্লিক করে যে মানে লোগোটা এখানে ঢুকাতে চান ওইটাকে এখান থেকে সিলেক্ট করে নিবেন। আমি ক্যাপকাটেরটা সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এখানে একটার পর একটা এখানে ভিতরে ঢুকে যাবে, খুবই সুন্দরভাবে এখানে ঢুকে গেল। এরপর এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার পর এখানে দেখতে পারবেন ফাইনাল লুক। এই অ্যানিমেশনটি ক্রিয়েট করার জন্য প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন। এখানে লাইব্রেরিতে ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারের এখানে পেয়ে যাবেন। এরপর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করে এরপর ওয়াটারমার্কটি ডিলিট করে এখান থেকে টাইমলাইনটি বাড়িয়ে নেবেন। টাইমলাইনটি বাড়ানোর পর
এখানে 10 সেকেন্ড নিয়ে নেবেন টাইমলাইনটি। এরপর এখানে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে টেক্সট লিখে নেবেন, অ্যাড টু এক্স ক্লিক করে। এরপর এখান থেকে আপনার যে কোনো একটি টেক্সট এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে এই টেক্সটটি লিখে নিয়েছি। এরপর লেখার পর এখান থেকে টাইমলাইনটি মানে পুরো টাইমলাইনটি এখানে বসে দিবেন টাইমলাইনের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। এরপর এখান থেকে আপনারা প্রথমটাই কপির মতন করে এখান থেকে এডিটে ক্লিক করবেন। এরপর এখান থেকে রেড কালারটা বেছে নেবেন। এখানে প্রথমটা মানে প্রথমে যে টেক্সটটা আছে ওই জায়গায় রেড কালার করে নেবেন। এরপর এখান থেকে ইয়েস করে দিবেন। এরপর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এরকমভাবে এক্সপোর্ট করে নিতে হবে। এখানে একটু ওয়েট করে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর এখান থেকে ডান বাটনে ক্লিক করে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি একটা অ্যানিমেশন এখান থেকে ইউজ করছি, এটা আপনারা পিক্সেল ল্যাবে খুব ইজিলি পেয়ে যাবেন। তো এরপর এখান থেকে অ্যাডোবলেতে ক্লিক করে আপনার টেক্সট যেই এক্সপোর্ট করা টেক্সট আছে ওইটাকে এখান থেকে নিয়ে নেবেন। এরপর এখান থেকে পুরো টেক্সটটা প্রথমে নিয়ে আসবেন। প্রথমে নিয়ে আসার পর এখান থেকে আবার প্রথমে কি ফ্রেমে মাস্কিংয়ে ক্লিক করে হরাইজনে ক্লিক করবেন। এরপর এখান থেকে -90 ডিগ্রি করে দিবেন। -90 ডিগ্রি করার পর এখানে প্রথমে -90 ডিগ্রি করে নেবেন। এরপর একদম বাম পাশে লাস্টে নিয়ে যাবেন, টেক্সটটা একদম পুরো মানে নিতে হবে। এরপর এখান থেকে প্রথমে একটা কিফ্রেম অ্যাড করতে হবে। কিফ্রেম অ্যাড করার পর প্রথমে এখানে কিফ্রেম অ্যাড করতে হবে, একদম বাম পাশে নিয়ে কিফ্রেম অ্যাড করতে হবে প্রথমে। এরপর একটু সামনে গিয়ে দেখতে পারবেন কালারটা সামনে চলে আসবে। এরপর স্টিকটার সামনে নিয়ে আসবেন। এরপর এখানে অটোমেটিক একটা কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর আরেকটু সামনে গিয়ে কালারটা আসবে, এখানে স্টিকটা নিয়ে নেবেন। এরপর দেখতে পারবেন আবার কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এরকমভাবে পুরো ফ্রেমটা এখানে কভার করতে হবে। এরকমভাবে সামনে এগিয়ে আপনার স্টিকটা সামনে নিতে হবে, ডান পাশে সামনে নিতে হবে আপনার যে কালারটা আছে সেটা সামনে আসার সাথে সাথে। এরপর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো কিফ্রেম অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর একদম লাস্টে গিয়ে একদম পুরো ফ্রেমটা কভার করে নেবেন। এরপর লাস্টে গিয়ে একটা পুরো ফ্রেম কভার করে নেবেন। এরপর এখান থেকে পুরো ভিডিওটা যতটুকু এখানে হয়েছে এখান থেকে কাট করে নেবেন, মানে ক্রপ করে নেবেন টাইমলাইনটি। এখানে ক্রপ হওয়ার পর এখান থেকে দেখতে পারবেন অনেক সুন্দর হবে একটা অ্যানিমেশন এখান থেকে হয়ে গেল টেক্সট অ্যানিমেশন। এরপর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এইটা আপনারা যে কোনো ভিডিওতে এখানে দিতে পারবেন। এখন দেখতে পারবেন ফাইনাল লুক। তো এটা করার জন্য আপনারা প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে কোনো একটা ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এরপর ওয়াটারমার্কটি ডিলিট করে নেবেন। এরপর টাইম লাইনটি একটু বাড়িয়ে নেবেন, 10 সেকেন্ড নিয়ে নেবেন। টাইম লাইনটি এটা বেশি নিলে সমস্যা হবে, এই জন্য 10 সেকেন্ড নিয়ে নেবেন। এরপর এখান থেকে আপনারা যে কোনো ব্যানার নিয়ে নেবেন। আমি এই ব্যানারগুলো নিয়ে নিচ্ছি, মানে এখানে যে ব্যানারগুলো আছে, তো এখানে যে কোনো ব্যানার নিতে পারেন। আমি এই ব্যানারটি নিয়ে নিলাম। আপনার 1 বাই 1 নিতে হবে, না হলে এটা দেখতে সুন্দর বা অ্যাট্রাকটিভ লাগবে না। তো এখান থেকে প্রথমে একটা কিফ্রেম অ্যাড করবেন, একদম লাস্টে নিয়ে যাবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন একটা সুন্দর অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনারা ডুপ্লিকেট করে নেবেন এটাকে। এখান থেকে আপনারা যে কয়টি এখান থেকে বান্ডিল করে নিতে চান এখানে ওই কয়টি এখানে ডুপ্লিকেট করে নেবেন। আমি এখান থেকে 4টি ডুপ্লিকেট করে নিলাম, 4টি। এরপর লাস্টটি ডুপ্লিকেট করে সামনে নিয়ে আসবেন। এরপর এখান থেকে আপনারা যে কোনো একটিতে ক্লিক করে এরপর এখান থেকে রিফ্লেক্সে ক্লিক করবেন। রিফ্লেক্সে ক্লিক করার পর এখানে আপনার দ্বিতীয় ব্যানারটি এখানে নিয়ে নেবেন। এখান থেকে দেখতে পারবেন আপনার দ্বিতীয় লেয়ার এখানে আপনার ব্যানারটি চলে আসবে। এরপর এখান থেকে আপনারা তৃতীয় ব্যানারে ক্লিক করে এখানে তৃতীয় ব্যানারটি নিয়ে নেবেন। তৃতীয় ব্যানারটি নেওয়ার পর আপনারা একটু পিছিয়ে করে দিবেন, এগুলো লেয়ারগুলো একটু পিছিয়ে করে দিবেন, 1 সেকেন্ডের অর্ধেক করে পিছিয়ে করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন আপনার বান্ডিল অ্যানিমেশনটা ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখতে পারবেন একটার পর একটা প্রথমে দ্বিতীয় লেয়ারে ক্লিক করে এটাকে একটু বড় করে আপনার একটু পিছিয়ে করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন একটা সুন্দর অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। দ্বিতীয়টাতে একইভাবে একটু বড় করে মানে দ্বিতীয় লেয়ারের একটু উপরে করে নেবেন, একটু পিছিয়ে করে নেবেন। এরপর চতুর্থ লেয়ারেও একই রকম করে নেবেন, বড় করে নেবেন। প্রথমে বড় করার পর তৃতীয় লেয়ারের থেকে একটু বড় করে একটু পিছিয়ে করে নেবেন। পিছিয়ে করার পর এরপর দেখতে পারবেন এখান থেকে আপনার বান্ডিল লেয়ারটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখতে পারবেন এখানে খুব সুন্দরভাবে হয়ে গেল। এরপর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন।
আমি আবার দেখাচ্ছি, খুব সুন্দরভাবে এখানে হয়ে গেল। এবার এখান থেকে লাস্ট যেই কর্নারগুলো বাকি আছে এখানে এগুলো ডিলিট করে নেবেন, মানে ক্রপ করে নেবেন। ক্রপ করার পর এখান থেকে আপনারা এক্সপোর্ট বাটন ক্লিক করবেন, এরপর দেখতে পারবেন খুব সুন্দরভাবে একটা অ্যানিমেশন ক্লিক হয়ে গেল। এটাকে বলে বান্ডেল অ্যানিমেশন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে দিবেন, এরপর একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে আমাদেরও মোটিভেট কাজ করে। তো একটি লাইক করে দেবেন এবং আপনারা সামনের জন্য কি আপনাদের ভিডিও দরকার ওইগুলো কমেন্টে বলে দিবেন। ধন্যবাদ, বিদায়।